গ্রামের আসল দৃশ্য কিন্তু আমাদের এখানের ভিউটা দেখেন, যেন স্বর্গ থেকে আসা এক খণ্ড খুদে কাশ্মীর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আবারও বেরিয়ে পড়ছি। আজকে আমার সাথে আছে আমার স্নেহ ছোট ভাই। তবে আজকে আমার যাত্রার যে সিস্টেমটা পুরোটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করব। তবে আমরা আজকে সাইকেলিং করব। সাইকেলিং মূলত হচ্ছে আজকে আমরা পুরা আমাদের আজকের এই জার্নিটা হবে সাইকেলিংয়েই। তবে আজকে আমাদের ভিডিওতে কি থাকছে আপনাদেরকে আমি মেসেজটা আগেই দিতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, একটা সারপ্রাইজ থাকবে। আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন, অবশ্যই পাহাড়ি এলাকায় নতুন কিছু দেখবেন, এটুকু আমি বলে রাখলাম। তবে এর মাঝে অনেক কিছু আপনারা পাবেন। কিছু বলো। সামনে আমরা অনেক ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা আছে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সো লেটস গো। তবে বের হয়ে পড়লাম। সাইকেলিংয়ের মজা আলাদা ছোট বাইরে নিয়ে, কারণ বাইকে আসলে ভিডিওগুলো এভাবে হয় না, সাইকেলিংয়ের ভিডিওগুলো খুব মজা হয়। আর ছোট ভাইগুলোর সাথে নিয়ে ঘুরতে বের হওয়া মানে এটা তো বুঝতে পারতেছেন। আর এরপর হচ্ছে গ্রামের পরিবেশ, ওয়েদার, সব কিছুই অন্যরকম। আর নতুন কিছু দেখার কার না স্বাদ জাগে, সবারই কিন্তু ইচ্ছে হয়। আর আমি কিন্তু বারবারই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আর তদ্রূপ আজকে আশা করি আপনারা পাবেন, ঠিক আছে? তবে আমার পুরো ভিডিওতে থাকবেন। যদিও আঁকা বাঁকা মেটু পথ দৌড়ে যাচ্ছি, একবারে মাটির রাস্তা, কাঁচা রাস্তা। আর গ্রামের কিন্তু এই ধরনের পরিবেশগুলা, যারা শহরে থাকে মূলত তারা খুব ফিল করে। আর আমরা যারা গ্রামে, আমাদের বসতি, জনজীবন, আমরা ঘুম থেকে উঠে কিন্তু এই ধরনের পরিবেশগুলো পাই, ওয়েদারগুলা। পৃথিবীর মধ্যে একটা জিনিস আপনি ঘুরে দেখবেন, গ্রামই সবচেয়ে সুন্দর, প্রস্ফুটিত। এই যে সুইজারল্যান্ডের যে ভিউগুলি, এগুলো কিন্তু আসলে গ্রামীণ পরিবেশ, সবুজ আর সবুজ, ঠিক আছে? আর আমাদের পরিবেশগুলোও কিন্তু কোনো অংশে খারাপ নয়, নাকি? আমাদের পরিবেশটা অসাধারণ। হ্যাঁ, জাস্ট লুকিং লাইক ওয়াও। রাইট। কে বেটা, খবর কি? যাচ্ছ? বাড়িতে যাচ্ছ? কোথায় গেছিলা? হ্যাঁ, দেখা যাচ্ছে তো স্কুল ব্যাগ। তো কোন ক্লাসে পড়ো তুমি? সবাই শিশুতে? তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম কি তোমাদের? রানীগাঁও প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা, যাই হোক, তারা ক্লাস থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছে। ছেলেবেলার সময়, এই সময়গুলো কিন্তু এক সময় আমরাও পার করে আসছি। কি অবস্থা ভাই? এই তো ভাই, রাস্তাঘাট যে তোমার অবস্থা ভাই, রাস্তার কি অবস্থা, কন্ডিশন কি? ভয়াবহ অবস্থা। আরে যাচ্ছ কোথায়? যাইতেছি নাজিরপুর বাজারে। সাইকেল নিয়ে কি যাওয়া যাইবো? যাওয়া যাবে, খুব কষ্ট হইব আর কি, নামে টাইমে যাওয়া যাইব। তোমার পাটা কেমন, ভালো হইছে? হাতটা মোটামুটি আর কি। কোথায় ব্যথা পাইছিলা? এই যে ভাই জায়গায়। হাত ভাঙিয়া গেছিল পুরা। এই যে ব্যথা, আরে হাতটা এই হাতের মতো সোজা নাই, ই হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। যাক, বাড়ি সবাই ভালো আছে তো? ইনশাআল্লাহ সবাই। আমার বড় ভাই যাচ্ছে, রাস্তায় পেয়ে ফেললাম, বাইরে নিলাম। ভাইও সাইকেলিং করতেছে, আমরাও সাইকেল আজকে। আজকে সাইকেল নিয়ে খেলা। হ্যাঁ, আজকে সাইকেল। বৃষ্টি হইতাছে, বৃষ্টি আসা পড়তেছে। রাস্তা পরিস্থিতির খুবই ভয়াবহ অবস্থা। আসলে গ্রামগঞ্জের রাস্তা তো এরকমই। এরপরে যদি একটু পাকা টাকা হয়ে যায় তাহলে তো আমরা যে পরিস্থিতি, এটা কোনো জায়গার মধ্যে এমন পরিবেশ আর নাই আর কি। আরে মানে এই অবস্থায় আছে আর কি, মানে চারটে রাস্তার মধ্যে চারটা রাস্তায় কাদা। সোসেট বাড়ি থেকে বের হওয়ার পরে এই পরিস্থিতি। যাই হোক, অনুভূতিটা শুনলাম, খুব খারাপ অবস্থা। আমি নিজেও একটা মানে ওই জার্নির মধ্যে যাচ্ছি, খুব যুদ্ধের ময়দানে। কারণ কতটুকু কষ্ট হচ্ছে এটা আমি কষ্ট মনে করতেছি না, কারণ ট্রাভেলিংয়ে বের হলে এটা একটা এনজয়। আর এই প্রতিটা প্রতিকূল পরিবেশ ম্যাচিং করা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে যাও, তুমি সাবধানে থাকো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। ভিডিও করা এত সোজা না, এমন বৃষ্টি নামছে দেখেন, পুরা বৃষ্টি চলতেছে। হ্যাঁ, আর বৃষ্টির মধ্যেই দাঁড়াইলাম। রাস্তার অবস্থা আরও করুণ হয়ে যাবে, সাইকেলগুলো ভিজতেছে। আর আমরা কোথায় অবস্থান করতেছি এটা আপনাদেরকে একটু দেখ। এরকম একটা পরিস্থিতিতে আছি এখন, বলার বাহিরে ভাই। ভিডিও করা তো আপনারা মনে করেন খুব সোজা, ক্যামেরার সামনে আসলাম আর করলাম। আর ব্লগিং করা যে কতটা কষ্টে, জ্যাক করে সেই জানে, ঠিক আছে? দেখেন রাস্তার প্রতিকূল কতটা খারাপ, তারপরে আমাদের দেখেন রাস্তা। হ্যাঁ, তো দিন শেষে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়াই আমাদের কাজ। সঠিক। এগুলো গ্রাম আর গ্রাম। হ্যাঁ, দেখেন কি সুন্দর, প্রতিটা গ্রামই সুন্দর। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। সামনে আয়ো।
হঠাৎ করেই দেখেন বৃষ্টি চলে আসছিল আর ধাপ করে বৃষ্টি আবার হারিয়ে গেছে। অজানা গন্তব্যে ভাদ্র মাসের বৃষ্টি তো এরকমই, এই হ্যাঁ? খেতে হয় ওই খেতে হয় না। এরকম আসলে এখানে বৃষ্টি আবার সামনে তাকায় দিয়ে ওইদিকে বৃষ্টি নাই, নাই। মানে ফিলিংসটা কিন্তু সেই, তাই না? অসাধারণ। মারুফও কিন্তু অনেক প্রাণবন্ত একটা ছেলে, হাসি প্রিয়, সদা হাস্যোজ্জ্বল। আর সাথে যে আরেকজন আছে দৌড়াইতেছে জগিং, কারণ সাইকেল দুইটা হচ্ছে ইংলিশ সাইকেল, বাংলা সাইকেল হইলে সিট থাকলে হইলে এই কারণে রাস্তা ভালো না, একটু নাইমে টাইমে যাওয়া লাগে। এস আবার কাদা। আপনাদেরকে ভালো কিছু হ্যাঁ, উপস্থাপন যাও। করার জন্য যাও দেখো, তবে নাইমে নামে কিন্তু জায়গাগুলো পাড়ি দেওয়া লাগে। ভাই আসো আসো আসো। হ্যাঁ হাসতেছি। কারা এটা সবই দিন। ছোটো ভাই আমার একটা হিরো, যে এনে জায়গা প্লেস হইব এনে মনে করেন হ্যাঁ শুটিং শুরু হয়ে যায়। আমরা যাওয়ার পথে শুটিংয়ে যে আরেক হুজুর তো শুটিং মানে যে শুটিং দেয় মাঝে মাঝে। ভাই কয়েকটা ফটো তুলো। অবশ্যই ফটো নিতে সমস্যা নাই, ফটো 100%। এটা কি জাল না মাছ মারার? চলো দুই ভাই জেলি হয়ে যায় হ্যাঁ, আজকের জন্য। আসো, এটা তো হওয়া দরকার, খারাপ হবে না। এটাই দর্শকদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা আজকে বের হয়েছি। তোমরা দেখি মাছ মারা যায় কিনা। প্রতিটা অভিজ্ঞতাই কিন্তু ছোট নয়। ওই জাল ফালাইতেছি, দেখি কি মাছ আসে। জালটা দেখি উড়াইতেছে, হ্যাঁ দেখি কি মাছ। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভালো কিছু আসবে তো ভাই। না, ইনশাআল্লাহ অবশ্যই দেখি। হ্যাঁ, এদিকে দেখাও কি মাছ পাইছি, দেখাও। এই দেখেন, হ্যাঁ, পড়ে এই যে যাবে। দেখাতে যে এই দেখেন মাছ, আমরা কোনো মিথ্যা অভিনয় না, মাছ মারছি এক কথাই। এক কথা মাছ তো মারছি, হ্যাঁ, ঠিক আছে না? সঠিক। ওকে ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ, চাইরা দি মাছগুলো। আজকে আমরা সবাই ঘুরতে যাব। সঠিক। অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে আসলাম, এখন ঘুরতে যাবো আর কি। ওকে ঠিক আছে, সেও ঢাকা থেকে আসছে এক গ্রামে ঘুরতে, বুঝতে পারতেছেন। ধৈর্য ধরে ভিডিও থাকেন, অবশ্যই ভালো কিছু হবে আজকে। 100%। বৃষ্টি ছাড়া কিছু নাই, যেদিকে যাই বৃষ্টি আবার দাঁড়াইছি জায়গা জায়গা। ভাদ্র মাসের বৃষ্টি আবার নেমে গেছে ভাই, বলছিলাম না ভাদ্র মাসে খালি বৃষ্টি, হ্যাঁ? হয়ে যায়। এই দেখেন গ্রামে ধান ভাঙানোর মেশিন একদম অন্যরকম কিন্তু চলতেছে। কেমন লাগলো আপনাদের দেখালাম, আশা করি। হ্যাঁ, ভালো লাগবে। কিসের জন্য কাজ করতেছেন? মাছের খাওয়াইটা। মাছের জন্য। দেখতেছেন একদম পুরা খুব সুন্দর মনের মানুষ, হাসি খুশি। মাছের লাগিয়া। না না, কোনো সমস্যা নাই। ভাইয়া, হ্যাঁ। এই স্কুল সম্পর্কে তুমি তো অনেক ভালো জানো, আমাদের চাইতে অনেক সিনিয়র, কিংবা স্কুল সম্পর্কে কিছু না, বলতে আসলে পারবা? এটা হচ্ছে ওই একদম প্রত্যন্ত অঞ্চল, অজপাড়াগা বললেই চলে। এটা বাংলাদেশের লাস্ট বর্ডার, উত্তর রানীগাঁও, এটা কলমাকান্দা উপজেলা পড়ছে। আর এই এলাকা এখন আগের চেয়ে অনেকটা ভালো, অনেকটা আপডেট হয়েছে। আর যে স্কুলটার সামনে দেখা যাচ্ছে এটা আপনার রানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক 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 আগের প্রতিষ্ঠান এটা, কিন্তু এখন নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে। আশা করি পড়াশোনার মান উন্নয়ন, শিক্ষা জীবন সব কিছু আগের থেকে অনেকটা আপডেট হয়েছে। আশা করি সামনে আরও ভালো কিছু আমরা আশা করতে পারি। আসসালামু আলাইকুম দাদা, বালা? না না, অনেকদিন পর থেকে আপনার লগে। আমি তোমার দাদার লগে সবসময় রয়েছি, চলাফেরা করছি, একটা নয় লেখাপড়া করছি। আরে আমার দাদার সাথে, আমার দাদা মারা গেছেন, আমার দাদার নাম শামসুর আলী, দাদার এই বন্ধু। এটা আমার এলাকা মামার তো এই লাগে, এদের বাপ না, এদের দাদা দাদা দাদা। আমাদের আদি বাড়ি গফরগাঁও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। চোখ রাখুন আমাদের এই ব্লগে, ভালো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। ছোট ভাই কিন্তু একটাকে বলছিল যে ভাদ্র মাসের এই বৃষ্টি রোদ, সত্যি যে এখন রোদ উঠে গেছে এত রোদ, ঘামে দেয় একসাথে শরীরে, একদম ঘামে টাইমে শেষ। আর এদিকে যে দেখেন মাঠে মানুষ একদম, করতেছে। এই যে গ্রামের মানুষ সবাই কাজের ব্যস্ত, নারী পুরুষ সবাই একসাথে মিলে কাজ করে। এটা একমাত্র মেঘালয় পাশগেরা জনপদে আসলে কিন্তু আমরা লক্ষ্য করি এই বিষয়গুলা। এই পাশেও কাজ করতেছে মানুষ। গ্রাম বাংলার মেঠো পথ, আসলে কি আসল মেঠো পথ কি এগুলি না অন্য কিছু? যারা দেখছেন তারা বলে যাবেন। কেমন লাগছে জানি না। যদি শহরে থাকতে থাকতে বোরিং ফিল লাগে, তাহলে আমাদের গ্রামে আসা ঘুরতে পারেন। যদি প্রেমে বিচ্ছা দেয়, নিজেকে একাকিত্ব মনে করতেছেন, তাও আমাদের গ্রামে আসা ঘুরতে পারেন। দেখছেন কত সুন্দর লুক, ভিউ অসাধারণ। এটা আমাদের ক্ষুদ্র এক কাশ্মীর।
আমাদের এখানের ভিউটা দেখেন, যেন স্বর্গ থেকে আসা এক খণ্ড খুদে কাশ্মীর বা সত্যি ক্ষুদ্র কাশ্মীর। কাশ্মীর থেকেও কিন্তু কম নয়। ওকে, এই জন্য এক রঙিন মেলা, এই রঙের মেলায় ছুটে চলা অবিরাম এক পথিক, স্মার্ট পথিক যাচ্ছে তার গন্তব্যে। একদিকে পাহাড়, অন্যদিকে গ্রামের মেঠো পথ ধরে এমন পরিবেশ এভাবে দাঁড়িয়ে এপার থেকে ওপারে বাঁশ এবং বেতের চাটাই দিয়ে পারাপার হতে হয়। এই হচ্ছে আমাদের গ্রাম, এই আমাদের গ্রাম, এই আমাদের মাটি ও মানুষের প্রতিটা আবেগ অনুভূতির জায়গা। ঠিক আছে, আমার বাতিজা বসে নিরালায় সবুজ প্রান্তরে সবুজকে উপভোগ করছে। এই হচ্ছে অরিজিনালি মেঠো পথ। দেখেন, মেঠো পথ দিয়ে সাইকেলিং করছি পার্সোনাল, আর এই প্রকৃতিগুলো উপভোগ করছি। আর অন্যদিকে পাহাড়। তো অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার পরে শরীরের অবস্থা দেখেন, কাদা যুক্ত রাস্তা দিয়ে আসার পরে এখন আমরা হাত মুখ ধোবো হয়ে। খুব খারাপ অবস্থা। এই তুমি আইলা কেমনে? এদিকে ক্যামেরা ধরে। সর্বনাশ, দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। করতেছি না। এই আরেক ভাই মোটরসাইকেল নিয়ে আসছেন এখান দিয়ে। এদিকে ধরে নামার তো ভালো ইয়া নাই, ঠিক আছে না? পুরের ইয়া দেখা পানি দেখে মনটা চাইতো সাঁতরাইতাম ভাই, নামতাম না না, নামে লাভ নাই। নামে পড়ি না না, খুব জার্নি করার পরে অবস্থা এই অবস্থা। আর কি কিছু পানি টানি খাওয়া দরকার না? ভাইয়া পানি খাওয়ার দরকার। কি আছে দেখো দাদা, কি আছে পানি টানি ঠান্ডা? পানি খাই, ঠিক আছে? আমার বসে দাদার, খাই, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই দাদার দোকানে আসলাম। এটা হচ্ছে সুরজ মার্কেট বুড়াটাই, আপনারা অবশ্যই পরিচিত। আর দাদার নামই হচ্ছে মূলত এই মোড়টা পরিচিত হয়েছে পুরো উপজেলার মধ্যে, দুর্গাপুরের মধ্যে মোটামুটি চিনে যে সুরজ মার্কেট। দেখেন আমি অবশেষে খালি গায়ে আপনাদের সাথে অ্যাড হয়েছি। হ্যাঁ, একটু পানি। প্রাণবন্ধ সময়, কেউ কিছু মাইন্ড করবেন না, যদিও একটু খালি গায়ে পরিস্থিতি শিকার কিছু কর। কি এই যে আরেক স্যার, খুব ঠান্ডা তার। ওর দাদা খুব ভালো মনের একজন মানুষ, খুব রিল্যাক্স মাইন্ডের অলওয়েজ। দাদা কেমন আছো তুমি? ভালো দিনকাল তো ভালোই চলতেছে না? ব্যবসা কেমন? ভালো। এই দাদার দোকানের আমি এদিকে গেলে যে বডি দেখাইতেছি এরকম না, আসলে গাই ম্যাটামের অবস্থা খুবই খারাপ। পিছনের রাস্তাটা দিয়ে আমি আসছি, কিন্তু এখন আমি চলে আসছি বর্ডারের এক ভিআইপি রাস্তা, অনেক বড় রাস্তা। আমার গন্তব্যে যাওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প সময় গেলেই আমার গন্তব্যে আমি চলে আসব। তবে যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটি হচ্ছে বর্ডারের রাস্তা, বাংলাদেশের শেষ সীমানা। তবে এই রাস্তাটি ধরে কিন্তু গেছে একদম আপনার চন্দ্রডিঙ্গা, পাঁচগাঁও, নীলাদ্রি, শিমুলবাগান, সিলেট যাওয়া যায়। আবার এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আপনার একবারে ডাইরেক্ট হালুয়াঘাট হয়ে ওইদিকে নালতাবাড়ি পুরা যাওয়া যায়। এত সুন্দর একটা রাস্তা। চলুন দেখি সামনের দিকে। আমরা এখন এই রোডে ঢুকবো। এখন রাস্তার ধারে রাজা হাঁস যেন রাজকীয় ভাবে তারা ঘাস খাইতেছে। এটাই আমাদের অঞ্চল, এক কথায় জুনিয়র কি কাশ্মীর। ওকে, লেটস গো। অবশেষে আমাদের গন্তব্যের অনেকটা কাছাকাছি অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এই পাশে কৃষক ভাইয়েরা মনোযোগ দিয়ে কাজ করতেছে ধান খেতে, তাদের কৃষি সোনালী ফসল ফলানোর জন্য তাদের এক অদম্য অপরিসীম গুরুত্বপূর্ণ অবদান থাকে কৃষক ভাইদের। এই রাস্তা ধরে এখন আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। চলুন তাদের আমরা খেতে পারি ভাত, তারপরে বিভিন্ন ধরনের যত ধরনের ফসল ফলাই তাদের কঠোর পরিশ্রমের ফলে আমরা খেতে পারি, ঠিক আছে না ভাইয়া? সঠিক সঠিক। চলো আমাদের গন্তব্যে ফিরে Okay, যাই। চলো চলেন আমাদের সাথে। আমরা প্রায় দেখেন এখন চলে আসছি একবারে কাছাকাছি, আপনাদেরকে সারপ্রাইজ দিব। চোখ রাখেন আমাদের এই ব্লগে। মানে কি রাস্তা যে আপনার অতিক্রম করে যাইতেছি, এটা যা শুধু আপনাদের জন্য আমরা টের পাইতেছি আসলে। ভিডিওর মধ্যে পরবর্তী কমেন্ট করবেন
যে জায়গায় কমেন্ট করবেন এই জায়গাতে আমরা পরবর্তী ব্লগ বানানোর চেষ্টা করব, চেষ্টা করবো সঠিক যেটা বেশি কমেন্টে আসে। ঠিক আছে না ভাইয়া? সঠিক। এই অঞ্চলে আমাদেরই বাংলাদেশ প্রিয়জন জনতা কিশোরগঞ্জ দেশের বাড়ি আপনাদের? তো এই দেশে কত বছর আগে আসছিলেন আপনার? এই দেশ হয়েছি 40 বছরই হলো। 40 বছর আগে আইছেন। এই গ্রামের নাম কি? গোহালবাড়ি চিনি চেঙ্গিনি। আপনার বাড়িটা কি পাশেই? না, বাড়ি এই দেশ ওই বাড়ি না? ও, পাহাড়ের পাশে বাড়ি, জীবনযাপন তো ভালোই কাটতেছে তাহলে আমার মনে হয়। যাই হোক, আঙ্কেল খুব ভালো মনের মানুষ। উনি অনেক দূর থেকে এই দেশে এসেছিলেন, আজকে থেকে প্রায় আগে। হ্যাঁ, গ্রামের মানুষের জীবনযাপন সাধারণ সাদামাটা একদমই। বাংলাদেশ মানে যে সবুজ শ্যামল, সেটা গ্রামে না আসলে আর আমাদের এই নেত্রকোনা বিশেষ করে এই জায়গাতে না আসলে কখনো বুঝতেই পারবেন না। তাকিয়েছো? যেগুলো আপনাকে মুগ্ধ করবে। তো আপনাদেরকে দাওয়াত রইলো আমাদের এই কি ভাইয়া এটা জায়গাটার নাম নেত্রকোনা চেঙ্গিনি চিঙ্গিনির মাঝে আইসা বেড়ায় যাবেন। গ্রামগুলি আপনাদের কেমন লাগতেছে? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী তো ব্লগ আপনাদের মতামতের ভিত্তিতে হবে। আপনারা যে জায়গায় বেশি কমেন্ট করবেন, যে জায়গার নাম উল্লেখ করবেন, সেই জায়গায় ওই যাব। আমরা ব্লগ বানানোর চেষ্টা করব। আঁকা বাঁকা মেটু পথ, অনুভূতিটা অন্যরকম। এক অনন্য রূপকথার দেশ আমাদের এই অঞ্চল। সেই জায়গাটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মেট্রো পথ দেখেন কেমন যতটুকু সুন্দর দেখতেছেন তার চাইতে কিন্তু আরো অনেক সুন্দর আমাদের এই গ্রাম। সঠিক। এই সেই জায়গা, এখানে প্রতি বছর একটা মেলা হয়, চেঙ্গিনি মেলা। অনেক বছর ধরে, প্রায় ৭৬ বছর ধরে মেলাটা উদযাপন হয়। এই জায়গাটাতে হয়, এই জমিগুলো দেখা যাচ্ছে, এটা প্রতি বছর চৈত্র মাসে হয়, একদম শুকনার সিজনে। এই ধান ক্ষেতের মধ্যে যে দেখতেছেন সবুজ ধান ক্ষেত, এই ক্ষেতগুলোর মধ্যে মেলাটা হয়। তবে আমরা আমাদের ব্লগিং এবং চলার পথে যা যা পাচ্ছি সবই দেখানোর চেষ্টা করি। সবগুলাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন দেখি সামনে আর কি আছে দেখা যাবে। যাই হোক, দাদার সাথে একটু কথা বলি। অনেকদিন পর আসছি এই গ্রামে, বৃষ্টি বাদল আসা যায় না, ব্যস্ততা কর। ভালো আছেন না? কেমন যাচ্ছে আপনার বিজনেস? ভালো না বিজি। মানুষজন তো আসতে পারে না খুব একটা। ওই দিক দিয়ে ভাঙটি হয়েছে, এদিক দিয়ে অনেক কাদা দেখলাম, রাস্তা খারাপ। রাস্তা খুবই খারাপ। এটা হচ্ছে চেঙ্গিনি যে মেলাটা হয়, মোড়ের মধ্যে কিন্তু এই দোকানটা। মেলার সময় আসলে ওনাকে পাইবেন খুব সব ভালো সময়। ঠিক আছে, জি, পাওয়া যাবে। ভালো আছেন আপনি না? এই তো, বৃষ্টি নামছে। ভাদ্র মাসের বৃষ্টি সমান তখন নামবে পরে। যাক, ঠিক আছে। এখান থেকে আমাদের যে আমাদের আজকে যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, আপনাদেরকে নিয়ে আজকে আমি যেখানে যাচ্ছি, আমার মেইন আকর্ষণ। আর একটু ধৈর্য ধরেন, আর মাত্র কয়েক মিনিট অনলি পেয়ে যাবেন। দেখেন গাইস, আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। আচ্ছা, একটু ঝুমটা দেখার আরেকজন মুখ এই যে একটা একেবারে শিশু শিশু, দেখেন একদম পিচ্চি বাচ্চা আসতেছে। হ্যাঁ, দোকানে দিকে আসতেছে মনে হয়। হ্যাঁ, এটা একজন বড় সিনিয়র লোক আছে, সবাই আউট হয়ে গেছে। গ্রামের আসল দৃশ্য কিন্তু এগুলো। এইগুলা চমৎকার ছিল। শিশু শিশু ছাড়া কিন্তু আমাদের যে আজকে টার্গেট, আমাদের যে আজকে গন্তব্য, চলে আসছি প্রায়। তবে যাওয়ার আগে আমরা একদম পাহাড়ের চূড়াতে যাব, পাহাড়ের টিলায়, একদম যেখানে বর্ডার ইন্ডিয়া, মানে যে জায়গাটাতে যাব, যে টিলাটাতে দাঁড়াবো আমরা, ওইখান থেকে কিন্তু ইন্ডিয়াটা হাতে ছোঁয়া যায় বা ধরা যায়। আর সেই জায়গাটাতে যাবো। তবে যাওয়ার পথে ওইখানে আমার বৃদ্ধ দাদু আছে, তার জন্য কিছু খাবার নিয়ে নিতেছি। দেখি প্যাকিং করে দিন সবগুলো একসাথে। বাচ্চা কাচ্চা আছে, এই জন্য একটু বেশি করে সবগুলো একসাথে একটা প্যাকেট করে দিন। এবার অনেকদিন পর আসছি, দাদু আমাকে অনেক আদর করে। ওনার বাড়িটা হচ্ছে কিন্তু একদম পাহাড়ের চূড়াতে, টিলা একদম, ওইখানে যাবো আপনাদের কিনে আজকে বর্ষা দিন। পরে যাওয়ার জন্য এই যে এখানে সাইকেল রাইখা তুইয়া এখন যাব। দুই ভাই রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে ভাই হাতে কি এগুলা? এগুলো হচ্ছে ওই যে পাহাড়ে যাইতেছি, ওই টিলায় আমার দাদুর বাড়ি। উনি বৃদ্ধ মানুষ, অনেক আদর করে আমাকে, ওই জন্য খালি হাতে তো আর যাওয়া যায় না। ঠিক আছে, একটা মানুষের কাছে গেলে
অবশ্যই কিছু নিয়ে যেতে হয় অতীতের বাড়ি কিংবা বৃষ্টির দিন আর না হয়তো আপনার আরো ভালো লাগতো, মনটা বেশ একটা ভালো না। আর বৃষ্টির দিনে বাড়িছি অনেক কষ্ট করে কিন্তু আসছি এ পর্যন্ত, ঠিক আছে? সব কিন্তু আপনাদের জন্য। ভাইয়ার মনটা এতটা ভালো নাই না ভাই? ভালো আর কত থাকা যায়, একটু বড় করে বৃষ্টি আসে। ভাদ্র মাসের বৃষ্টি ভাই, আমি আগেই বলছিলাম তোমারে, যখন তো অন্যান্য পরে কোনো গ্যারেন্টি নাই। সেটাই, অলরেডি কিন্তু পাহাড়ি রাস্তা ধরে হাঁটতেছি। এক ভাই দেখা যাচ্ছে ছাতা নিয়ে যাইতেছে গরু টরু নিয়ে। ভাই গরু কোথায় নিয়ে যাবেন? পাহাড়ে। ও আচ্ছা, যাক দেখতেছেন সামনের ভিউটা কিন্তু অসাধারণ। আর এইদিকে আপনার ক্ষেতের আইল দেওয়া খাটটা। আজকের চ্যালেঞ্জটা ভাই অনেক হার্ড হয়ে যাইতেছে আমাদের জন্য না ভাইয়া? চ্যালেঞ্জ, আমরা এরকম হার্ড চ্যালেঞ্জে এগুলো উপেক্ষা করি আমরা। আপনারা চাইলে আরো হার্ড দিতে পারেন, সমস্যা নাই। আপনারা যে জায়গায় বলবেন আমরা, অনেক সুন্দর দিকে। হ্যাঁ আপনারা যে জায়গায় বলবেন যাওয়ার জন্য আমরা এরকম বেড়া টেরা থাকে, এগুলাই পার হয়ে যাওয়া লাগে। প্রতিটা বাড়িতে এভাবে বেড়া দেওয়া থাকে। অনেক পাহাড়ের। এটা কি আপনি নিচে কুয়া না? হ্যাঁ কুয়া ও পরে কল বসাইছি আচ্ছা, যাক। তারপর কি পানি খাওয়া যায় এটা? হ্যাঁ পানি খান এটার? হ্যাঁ ও আর নাই তো ও আচ্ছা আচ্ছা। কারণ নাই তাহলে অনেক ভয়াবহ এই যাতায়াতের, দেখেন সঠিক সুযোগ সুবিধা নাই ভাই। আমি এই যে আমাদের ছোট ভাই, ওরে তুই আইসা পড়ছি দেখা, সে পিছন পিছন আমাদের আইসা পড়ছিল। এই যে দেখেন বসো। এখানে ভিউটা কিন্তু ভাই অসাধারণ, তাই না ভাই? বাগানটা এটা কিসের? এটা হচ্ছে কাঁঠাল আছে না, এই কাঁঠাল বাগান। আমি কিন্তু ভাই এত কিছু চিনি না, ঠিক আছে? চাষ করছে, সাবধানে পিঠা করলো না পারে, তাহলে কিন্তু মোবাইল টোবাইল সব পানিতে চলে যাবে। খুব সাবধানে। গিয়ে বসো। এখন একটা খাল পড়ছে সামনে, খাল বলতে নালা, পানি আসতেছে পাহাড় থেকে। এটা পার হয়ে মূলত আমাদের যেতে হবে। এইগুলা থেকেই তো আমাদের নদীতে হয়তো পানি যায় না ভাই? এই যে আমি একলাকে আইসা পড়ছি। হ্যাঁ আমি ধরছি আমার মন মতো। আমার ভাই এভারেস্টের মতন একটা কারাটিরা তুলতেছে। পাহাড়ে যাচ্ছে এখন। আপনাদের তো মেইন আকর্ষণ রয়েছে, বাকি আছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। সুপারি গাছের ইয়া দিয়া সিঁড়ি বানাইছে। আমার ভাই টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠতে যাইতেছে গা। অসাধারণ। এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর, ফুল গাছ একদম পুরা। হ্যাঁ অসাধারণ ভাইয়া। কিন্তু পাহাড়ের চূড়াতে অনেক উঁচুতে বাড়িটা। গাছপালা একদম বিভিন্ন আইটেমের ফুলের গাছ লাগানো আছে, জবা ফুল। এই দেখেন দেখেন অবস্থা, পিচ্ছিল কিন্তু অনেক সাবধান। হ্যাঁ পাথর অনেক পিচ্ছিল, শ্যাওলা পইরে আছে যে তাই। কত বড় বড়। অনেক বড় বড় পাতল এক একটা। এই যে ক্যাম্প, এই যে দেখেন ইন্ডিয়ান ক্যাম্প। হাতে ধরা যাচ্ছে, এখানে কিন্তু বিএসএফ অবস্থান করে। জুমতে দেখাও হালকা, একদম হাতে ছোঁয়া যায়। হ্যাঁ আমি এই তো জমিতে এই যে বিএসএফ এখন বুঝা যাচ্ছে। এই যে দেখেন ক্যাম্পটা যে একদম পরিপূর্ণ দেখা যাচ্ছে এখন। হ্যাঁ ধরো, দেখছেন ক্যাম্পটা চমৎকার। এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাম্প। আমার মন চাইতেছে শাহরুখ খানের দিতাম। দেও একটা দেও ভাই, আমার পাহাড় দেখে মন চাইছে শাহরুখ খানের এটা দেওয়ার জন্য। তাই? আমার হাতে যে অনেক কিছু জিনিস, এগুলা নিয়ে কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। যাক গাইস, দিলাম। কিরকম হয় এটা আপনারা জানাবেন কমেন্টে। ওকে। আর এই পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডটা, ভাইয়া ওই যে দেখো কত সুন্দর একটা ভিউ দেখছেন? সুপারি গাছগুলো অনেক সুন্দর, পাহাড়ে অনেক চূড়াতে আছি। ভাইয়া হ্যাঁ দেখেন তো, এই যে লেবু গাছ না? এটা হ্যাঁ পাহাড়ি লেবু গাছ, তাই না? এটা লেবু গাছ, পাহাড়ি লেবু গাছ। ফুল ছাড়তেছে, আর কয়েকদিন পরে দেখবো প্রচুর হবে। চলো কাছাকাছি আমাদের গাছ আছে দেখা যায় পাহাড়ে। হ্যাঁ দেখাইতেছি আমার যে ওই দাদুর বাড়ি, কাছাকাছি চলে আসছি। কিন্তু এখানে আসার পরে দেখেন বেল গাছ পাইছি। এই সিজনে আসলে পাহাড়ে অনেক ফল ফুল পাওয়া যায়। এই দেখেন কয়দিন আগে তো কাঁঠাল শেষ হয়েছে, তাই না? হ্যাঁ এই যে চিনা যুগ ধরে কিনা
ভাই আমি অনেক হাঁপায় গেলাম, কষ্ট। চেনা যোগ আছে অনেক। তো অলরেডি চলে আসছি, দেখি দাদুর বাড়ি পাহাড়ের অনেক উঁচুতে। এই যে সেই দাদুর বাড়ি, দেখি দাদু আছে কিনা। অনেক পাহাড়ের চূড়াতেই এই বাড়িটা। আরে আমার ভাগ্যটা মনে হয় খারাপ, দাদু নাই। দাদুর ঘরে। ভাই আমরা তেঁতুল খাবো। এই আল্লাহ, তালা লাগানো, দরজায় তালা। এসে কি দাদুকে পেলাম না তাহলে অবশেষে? হ্যাঁ, অনেকটা মন খারাপ হয়ে গেল, তাই না ভাই? আহা, যার জন্য আসলাম। মাটির হাড়ি না কলস এটা। আর এই পাশে তেঁতুল গাছ, অনেক তেঁতুল হয়েছে। তেঁতুল হয়েছে ভাই, পারতাম। খাও পেরা, তোমার ইচ্ছা। অন্যের জিনিস না খোয়া খাওয়াটা তো ভাই ঠিক না, ঠিক আছে না? আচ্ছা আসো দেখি, এই যে দেখি আপনাদেরকে এখানে এখন যেখানে যাচ্ছি এখান থেকে যে একটা ভিউ, মানে অস্থির। মাটিগুলাও কিন্তু লাল। এই যে ভাই আমি প্রসাদ এখন যে ভিউটা আইবো, আমার ছোট ভাই গরিবের হ্যাঁ, এই যে দেখেন, প্রসাদ দিতে মন চাই। এই যে দেখেন, এই সেই ভিউ। কেমন লাগতেছে আপনাদের বলবেন। অবশেষে চলে আসলাম সেই পাহাড় ইন্ডিয়ার কাছে। আজকে। হ্যাঁ, এই সেই জায়গা। অনেক প্রত্যাশার পরে আপনাদেরকে নিয়ে আজকে আমার সেই গন্তব্যে চলে আসলাম। পিছনের যে ভিউটা দেখতেছেন, ওয়াও, সাজেক, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নীলফামারী, সিলেট, যাই বলেন না কেন, তাদের চাইতে আমারটা কিন্তু আমারটা কিন্তু কম না কোনো অংশে। আমাদের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম না। যদিও আমি পুরাটা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতেছি না বৃষ্টির কারণে, এরপর আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সেই এই পাশে দাঁড়িয়ে এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প, ঠিক আছে। এখানে বিএসএফরা থাকেন। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা বাংলাদেশ। এই যে মাঝখানে আবার বাংলাদেশ, চতুর্দিকে ইন্ডিয়া, মাঝখানে জমিগুলো বাংলাদেশ। ধান ক্ষেত আছে তো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এই যে এগুলো ধান ক্ষেত, এগুলো বাংলাদেশ। দেখা যাচ্ছে অনেক ছোট কিন্তু এই ক্ষেতগুলো অনেক বড় বড়। আর এই পাশে হচ্ছে আবার এই যে কাঁটাতারের বেড়া, আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন, ঠিক আছে। এখানে বিএসএফ থাকে। হ্যাঁ, পাহাড় থেকে এই যে দেখেন একদম সাজেক ভ্যালির যে ভিউটা, এই দেখেন, মানে মেঘ, মানে পাহাড়ের মাটি এবং আকাশ পুরাটা এক হয়ে গেছে, একদম পুরা মেঘ ছেয়ে আছে, ঠিক আছে। পুরো আকাশ লেগে গেছে মনে হইতেছে। এত সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম। রাস্তাঘাট ভালো নাই, তার কারণে। তবে সবচেয়ে আজকে মনটা কষ্ট লাগতেছে, আমি দাদুকে পাই নাই বাসায় এসে। একদম তাদের বাসা আজকে ইয়ে করা। রাখো, দেখি আমি খুঁজে বের করি কই আছে এরা। হয়তো আশেপাশে আছে, গরু খাওয়াইতে গেছে পাহাড়ে যারা থাকে। আর আমার সেই জায়গা, সেই ভিউ। আর এখানে আপনারা আসতে পারেন। চশমা পরো, এখানে একটু পোস্ট লই শাহরুখ খানের পোস্ট আর কি বল। আরে ভিডিওর মধ্যে বিনোদন লাগে, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু বিনোদন পোস্ট কেমন কি তার মুখ যতই হোক হবে তো। আমি ভাইয়ের কাছে, আমার বড় ভাইয়ের কাছে একটা আবদার করছিলাম, শাহরুখ খানের পোজ ভাই দিয়া দেও। হ্যাঁ, শাহরুখ খানের পোজ দিয়া দেও। চলবো যেরকমই হয়। হ্যাঁ, উনি তো নায়ক, আমরা তো নায়ক না। তাদের অসাধারণ ভাইয়া, হ্যাঁ, সুন্দর হয়েছে। ভাই তোমার কাছে আমার একটা আবদার। কি বলো? একটা গান শোনাও এই পাহাড়ের মাঝে। মেঘাচ্ছন্ন পাহাড়িয়া সাপের খেলা রে, পাহাড়িয়া। তো পাহাড়িয়া সাপের গান গাইলাম, সাপ তো আর নাই, দাদু তো নাই। হ্যাঁ, দাদু নাই। দাদু থাকলে তো সাপের খেলা একটা খেলাইতাম। যাই হোক, খুব ভালো লাগলো, দেখতে থাকেন আপনারা। আজকের ব্লগে অন্যরকম কিছু পাইবেন, শিওর। সবকিছু মেলাই। ওকে, মশলা দিছি পিওর, মজা পাইবেন শিওর। ওকে। যাই হোক, আমি আজকে যাওয়ার প্রত্যাশা ছিল, যেখানে আসবো এখানে আইসা অনেক বিনোদন করার ইচ্ছা ছিল। আচ্ছু ছিল, দাদু ছিল, সবাই আদিবাসী হাজং সম্প্রদায়ের মানুষ। কিন্তু এখানে আইসা আমি কাউরে পাই নাই, কিন্তু তাদের বাড়ি একদম খালি ফাঁকা, সব তালা মারা বা তালা লাগানো। তো মনটা একটু বোরিংও হয়ে গেল। যাই হোক, এরপরও বোরিং না, আনন্দ করেই যাব আপনাদের সাথে, আর আনন্দ কম করতেছি না। এই ছিল আমাদের দাদুর বাড়ি পাহাড়ের চূড়াতে। হ্যাঁ, কিন্তু বাড়ির খুব সুন্দর, যদিও বিশাল বড় বড় দালান নয়, কোঠা নয়, কিন্তু মাটির ঘর, টিন, ছাউনি সব কিছু এরপরে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। চলুন দেখি সামনের দিকে। ভাই পড়বা
পাহাড়ি মানুষের জনজীবনের যে কষ্ট, ওরা সবচেয়ে বেশি পাহাড়ে যারা বসবাস করে পানির সংকট, মারাত্মক সংকট, মানে পানি অনেক নিচ থেকে অনেক দূর থেকে সংগ্রহ করে, খাবারের পানি অনেক কষ্ট করে। আজকে সেখানে যাবো কোথা থেকে তারা পানি সংগ্রহ করে, তবে অনেক রিস্কের উপরে যেতে হবে। মানে এই যে পাহাড়ের পাথর তো সাবধানে আনতে হবে, খালি কিন্তু উপায় নেই, এটা পাথর। এই পাথর দিয়ে অনেক বড় বড় এক খুব একটা। সাবধানে, স্লিপ যেন না খায়। হ্যাঁ আচ্ছা, অনেক খাড়া। হ্যাঁ, পিছনে দেখা কোথা থেকে যে নামতেছি আমরা। এই দেখেন গাইস, কোথা থেকে নামছি আমরা। অবশেষে আইসেই পড়তেছি আমরা নিচে। পাহাড়ি মানুষ যে জায়গাটা থেকে মূলত পানি সংগ্রহ করে, এই দেখেন গেট করা, ভিতরে জুতা নিয়ে যাওয়া যায় না, এই সেই জায়গা। এখান থেকে তারা পানি সংগ্রহ করে মূলত, এই যে দেখেন, ঠিক আছে, পানি পড়তেছে, এটার পানি তারা খেয়ে বেঁচে থাকে, জীবন ধারণ করে। যদিও পানিটা এখন একটু বর্ষা। একটা বিশাল গুহা কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। সেই জায়গা, এখানেই পানি জমে, এটাই কুয়া, পানি তারা খেয়ে জীবন ধারণ করে। এখন যদিও আপনার বর্ষাকাল, এই যে পানি নামতেছে, ঠিক আছে। চলেন দেখি সামনের দিকে যাব। এই হচ্ছে অবস্থা পাহাড়ি মানুষের এই খাবার দাবারের, এই গহীন অরণ্যের ভিতরে সেই কুয়া, কুয়া থেকে সংগ্রহ করে। এই ছড়া কিন্তু পাহাড়ের ভিতর থেকে আসছে, এখন এটা পার হইতে হইব, পার হয়ে যেতে হইব আমাদের। আজকে যাওয়ার পালা। আজকের পুরা ব্লগ আপনারা ছিলেন, আপনাদের সাথে খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। এখন শেষ বিকেল চলে এসেছে, সারাদিন ঘুরছি পাহাড়ি এলাকায়, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর আজকের যে ভিউটা ছিল, আমার পিছনের যে অংশটুকু ছিল, এটা কিন্তু অসাধারণ। দেখেছেন আপনারা, আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে, চমৎকার, কিন্তু মন মাতানো। আজকের এই চেঙ্গিনি গ্রাম থেকে বিদায় নিচ্ছি, আপনাদের নিয়ে আসি, সারাদিন ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও আগামী ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন, এবং কোথায় যাব, কোন জায়গায় যাব, কমেন্টে সবাই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।